সালমার বাড়ি? হ্যাঁ, আমি সালমা। কেন কিছু বলছেন? আপনার নামে একটা চিঠি আছে। এখানে একটা সই করে দেন। মা, ও মা, দেখো তোমার জামাই চিঠি পাঠিয়েছে। কি রে মা, কিছু বলছিস? এই দেখো তোমার জামাই চিঠি পাঠিয়েছে। তাড়াতাড়ি পড়, জামাই কি লিখেছে শুনি। কি রে মা, কি হয়েছে? সালমা, কথা বল। এ মা, কথা বল। মশাই, আমার মেয়েটা রূপে গুণে কোনো অংশেই কম নাই, তবুও ওরা মেয়েটাকে তালাক দিল। এমন একটা কলঙ্ক দিল, এর বিচার আপনাকে করতে হবে। হ্যাঁ মুনুল মশাই, কাজটা ওরা একদমই ঠিক করেনি। হ্যাঁ মোড়ল মশাই, শুনেছি শাশুড়ি আর ননদ মিলে মেয়েটার উপর খুব অত্যাচার করতো। সবই তো শুনলাম, কিন্তু তালাক দেখে সে লেগে হলো বললে দিনি। আমি বলছি শুনেন, 2 লাখ টাকা দেওয়ার পরেও খাট পালং দেওয়ার কথা ছিল, কুতুব ভাই সেটা দিতে পারেনি, তার জন্য হয়তো তালাক দিয়েছে। আমরা খাট পালংয়ের জন্য কিছুই বলিনি। গলার মালা আর হাতে চুড়ি দেওয়ার কথা ছিল, দুটোর মধ্যে কিছুই দিতে পারেনি। খবরদার মিথ্যে কথা বলবেন না। 2 লাখ টাকা, কানে সাইকেল দেওয়া হয়েছে, তারপরে মেয়ের বাপের এত টাকার উপর লোভ কিসের? আমার তো একটা মেয়ে আছে, তারও তো বিয়ে দিতে হবে, তারা তো টাকা পয়সা না নিয়ে শুনবে না। আপনার মেয়ে আছে, নিজের টাকায় বিয়ে দেবেন, পরের টাকার উপর এত লোভ কিসের? লোভের কি আছে, দিতে পারবে না তো কথা দিছিল কেন? ঠেলা দেওয়ার মতন লোক একটা পেয়েছি, দিয়ে ঠেলা। তোমরা এত খাঁচা পাচা করো না, আমি দেখছি। খেচা বাচ্চা করবে না মানে? আমাদের মেয়েকে আমরা চিনি, সালমার মতন ভালো মেয়ে এই গ্রামে একটাও পাওয়া যাবে না। আর খামোগায় তাকে তালাক দিয়ে দেবো বললে আমরা মেনে নিব? মোড়ল মশাই, আমার মেয়ের বিচারটা ভালো করে করেন, না হলে এই কলঙ্কের বোঝালি আমার মেয়েটা বেঁচে থাকতে পারবে না। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, শুক্রবারের দিন আপনার বিচার করে দেব। এখন আপনারা আসতে পারেন। বারো ভাতারি মাগি, শুধু রূপ থাকলে হয় না, গুণও থাকতে হয়। সারাদিন সুনু পাউডার মেখে বেড়াবে তো স্বামীর সেবা কখন করবে? মুনিয়া, এই মুনিয়া, এই মেয়ে খেলেও আর পারা গেল না। অতখানা লাগবে না, মেয়ে হয়ে গেছে তো পারা বেড়ানি ছাড়লো না। চিল্লাই না তো, এমনিতে চিন্তায় আছি। শুক্রবারে বিচার হওয়ার কথা, বিচারে কি হবে তার ঠিক ঠিকানা নাই, আর চিল্লে মাথায় করছে। বিচারে কি হবে ও দেখি লাভ নাই, ওই মেয়ে যেন এই বাড়তে না পা দেয়। আগে দেখো বিচারে কি হয়েছে। 2 লাখ টাকা জায়গায় যদি 4 লাখ টাকা দাবি করে, তখন কি করবা? তোমার এরকম হয় ভালো, ওইদিকে না ঠিক করি মকসেদ ভাইয়ের মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে দিবা বলি 50,000 টাকা লিলা। এবার সামলাও, কোন দিকে সামলাবা? কথাই বলে না, বাপ টাকা না বাবুর আলী ঠাকায়। লাও, এই বিপদের সময় আর নিজেদের মধ্যে ঝামেলা করো না। এমনি তো দেয়ালের কান আছে, তখন পাড়ালোকে শুনলে আমাদেরকে নিন্দে করবে।
তাহলে এক কাজ করো, বাবুকে বেঙ্গল থেকে বাড়ি চলে আসতে বলো, যা করার বাবুই করবে। তুমি ঠিকই বলেছো, মোবাইলটা নিয়ে আসো। ঠিক আছে। সালমা, তোর বাপকে দেখিলাই, সকাল থেকে কিছু খাইনি। চাচা, আপনি ভয় করবেন না, আপনার পাশে তো আমরা আছি। তোমরা থেকেই বা কি হবে বাপ? আমার মেয়েটাকে তো ওরা তালাক দিয়ে দিল। তালাক দিয়েছে মানে? ওরা তালাক দিবার আমরা মেনে নিব? দরকার হলে থানায় কেস করবো, ওদের দুই বাপ্পাটাকে জেলে ঘানি টানি ছাড়বো, দেনমোহরের টাকা আর খোরপোশের টাকা আদায় করে ছাড়বো। কলঙ্কের উপর কলঙ্ক, আমার চাঁদের মতো এত সুন্দর মেয়েটার কপালে আই লেখা ছিল, আমি ভাবতেও পারিনি। এসব করি আর কি হবে বাবা? গ্রামের লোক তো আমাকেই খারাপ ভাববে। খারাপ ভাববে মানে? গ্রামের মানুষ কি জানে না যে সালমা কিরকম মেয়ে? কার এত বড় সাহস যে সালমার নামে বদনাম করবে? তোমরা 10 লোক মিলে যেটা করবে সেটাই করো। চাচা, আমি এখন আসছি। আচ্ছা, ঠিক আছে। তাইলে তোমরা কি বলছো, মেয়ে লিবা কি লিব না? লিয়া দেওয়ার কিছুই নাই, যেটা দেওয়ার কথা ছিল সেটা যদি দিয়ে দেয় তাহলে আবার মেয়ে নিয়ে নিবো। আমি বলছি মেয়ের বাপ কিছু দিতে পারবে না। সাগর, তোমার বউ, তুমি কি বলবা বলো? দেখো, আমি আমার আব্বার উপর দিয়ে কিছু বলতে পারবো না, তাছাড়া আমি তো সারা বছর বাইরেই থাকি। চাচা, তোমার সাথে আমার যতই সম্পর্ক থাক, এই বিষয়ে কখন প্রশ্রয় দিব না। আমি এক্ষুনি থানায় যাব। ভাইপো, থানায় যাও না, আমার বৌমা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। চলো বৌমা।